পাকা রাস্তার দাবি পূরণ হওয়ায় খুশি মহিলা সমিতি। 3 দশকেরও বেশি সময় ধরে পাকা রাস্তার দাবি ছিল, গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পূরণ হলো সেই দাবি। খুশি এলাকাবাসী এবং মহিলা সমিতি। কুমারগ্রাম ব্লকের লস্করপাড়া এলাকায় কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়ক থেকে সুভাষপল্লী লাল স্কুল রোডকে সংযোগকারী কাঁচা রাস্তাটি সিমেন্ট কংক্রিট রোডে পরিণত হয়েছে। যদিও 128 মিটারের বেশি রাস্তা সম্পূর্ণ হয়েছে, সামান্য কিছুটা বাকি কাঁচা রাস্তা। ভবিষ্যৎ পরিকল্পনায় পাকা করে দেওয়ায় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সুজিত বিশ্ব শর্মা। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ বর্ষার সময় জলকাদা পেরিয়ে যাতায়াত করতেন এলাকার স্কুল পড়ুয়া এবং গ্রামবাসীরা। এলাকার গৃহবধূ অজন্তা সরকারের কথায় বিয়ে হয়েছে 35 বছর হলো। সে সময় থেকেই মহিলা সমিতি থেকে পাকা রাস্তার দাবি করে এসেছি আমরা। বিভিন্ন পঞ্চায়েতের আমলে বালি পাথর মাটি ফেলা হয়েছে, কিন্তু পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি। তবে বর্তমান পঞ্চায়েতের আমলে রাস্তা পাকা হওয়াতে খুশি মহিলা সমিতিও। আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট, BCN বাংলা। রাস্তায় আমরা বর্ষার দিনে প্রচুর জল হয়, সবাই খুব কষ্ট হয় হাট বাজারে যেতে, হাঁটুর উপরে জল। এই যে আমাদের কার্তিক ভাই যে আমাদের এই রাস্তাটা করে দিছে, মানে অসংখ্য ধন্যবাদ। এই যে বহু বছরে এই অপেক্ষায় ছিল এই রাস্তাটা কবে হবে। এই পঞ্চায়েত যে করে দিল, খুবই উপকৃত আমরা সবাই। জল ছিল, জল হয়তো কমার জলের একটা চলতে পারতাম না, আমাদের রাস্তা হলো ভালোই হলো, সুবিধা হলো। খারাপ অবস্থা ছিল, প্রথমে তো প্রচুর জলের জন্য মানে চলাই যেত না। বর্ষাকালে যে কলা গাছের ভেলা বানায়া, কতদিন ভেলা বানায় চলছে আমাদের, এই গেল। তারপরে এক পঞ্চায়েতে বালু ফেললো, মাটি ফেললো কিছু গেল। তারপর আরেক পঞ্চায়েতে কিছু মাটি ফেললো। তারপর আবার দুর্গাপূজার সময়, এখানে দুর্গাপূজা হয়, দুর্গাপূজার সময় তো অবস্থা মানে শোচনীয়। তখন আবার আমরা গিয়া সবাই মহিলা সমিতি গিয়ে মানে আবেদন করলাম। করার পরে আরো কয়েক গাড়ি এই বালি টালি দিল, দেওয়ার পরে কিছুটা উঁচা হইলো। তারপরে লাস্ট মুহূর্তে তখন এই আমাদের কার্তিক বিশ্ব শর্মা এই রাস্তাটা ফাইনালি হলো, ফাইনালি হয়ে গেল। আচ্ছা, তাহলে আপনি বললেন যে মোটামুটি 3-4টা পঞ্চায়েত 15-20 বছর থেকে রাস্তার জন্য আপনারা আবেদন। 15-20 বছর আরো বেশি। এর আগে থেকে আপনারা রাস্তার আবেদন করে এসেছেন? আমার বিয়ে হয়েছে ততদিন থেকে রাস্তার জন্য যুদ্ধ করতে। আপনার বিয়ে হয়েছে কতদিন হলো? 35 বছর। আচ্ছা, তখন থেকে রাস্তার আবেদন আপনাদের। এই রাস্তার জন্য যুদ্ধ। না, এবার ফাইনালি পেলেন তাহলে? কতটা খুশি? অনেক খুশি, অনেক। আপনার নাম? আমার নাম অজন্তা সরকার। আচ্ছা, করলেন এই কাজটা? এখানটা অ্যাকচুয়ালি মাপ ছিল 128 মিটার, তো আমি একটু বাড়িয়ে দিয়েছি এটাকে রিকোয়েস্ট করে। কিন্তু আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে যেটা 12বিশা বাজার থেকে সুভাষপল্লী লাল স্কুল পর্যন্ত যে বিটুমিন রোডটা, সেই রোডটাতে এই রাস্তাটা জয়েন করবো। তো একবারে তো করা যায় না, মানে ওই সুভাষপল্লী থেকে লাল স্কুল যাওয়ার রাস্তাটা, এদিক থেকে কুমারগ্রাম রোডটা, কুমারগ্রাম দুটো রাস্তা এটা জয়েন হবে ওখান থেকে। তো একবারে যেহেতু করা যাচ্ছে না, আপাতত এটাকে আপনারা অনুমানিক 140 বা সামথিং হতে পারে। এরপরে আর একটু বাকি আছে একটু, তাহলে ওইটা হয়তো ওইটা রাস্তা জয়েন হয়ে যাবে। ওইটা নেক্সট টাইমে করে দেবো। আচ্ছা, মানে আপনার কি কত নাম্বার বুথ এটা? এটা হচ্ছে ভলকা 12 1 নম্বর অঞ্চল, 10/92 বুথ। আপনি পঞ্চায়েত? আমি পঞ্চায়েত সদস্য। আমি ইলেকশন আগে কথা দিয়েছিলাম যে আমাকে যদি এই বিপুল ভোটে জিতি, তাহলে আমি রাস্তাঘাটগুলোকে করে দেবো। সেই অনুযায়ী এই রাস্তার কাজ করা হচ্ছে। আশা করি আমার বুথের সিসি রোড তেমন বাকি নেই, হয়তো এক দু একটা থাকতে পারে। সেই কথা আমি দেখতে পেরে আমি ধন্যবাদ জানাই আমার সরকারকে। আপনার নাম বলুন? আমার নাম সুজিত বিশ্ব শর্মা, পঞ্চায়েত মেম্বার বুথের।